আসসালামু আলাইকুম দর্শক, আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউদরন গ্রামের হৈসাবড়িপাড়ায়। আসলে আজকে আমরা এই অবস্থান করছি একটি ফুল, একটি শিশু জন্মগতভাবে তার দুটি পা কোমরের নিচ পর্যন্ত অবশ অচেতন অবস্থায় রয়েছে এবং হত দরিদ্র এক কৃষকের ঘরে কিন্তু তার জন্ম। এখন পর্যন্ত কিন্তু তিনি উন্নত কোনো চিকিৎসা উনি করাতে পারেন নাই। উনি কয়েকবার যদিও গিয়েছিলেন এলাকার কিছু ডাক্তারের কাছে, কিন্তু অর্থের অভাবে এই সুন্দর ফুলটাকে উনি চিকিৎসা করাতে পারেন নাই। তবে ডাক্তাররা বলেছেন যদি ভালো মানের চিকিৎসা করানো হয় তাহলে এই ফুলটিও কিন্তু হাঁটবে, স্কুলে যাবে। আমরা কিন্তু অবস্থান করছি এই মুহূর্তে বাউদরণে। তার নাম হচ্ছে মুন্নি। জন্মের পর থেকে এখন পর্যন্ত হাঁটতে পারে নাই। কৃষক বাবা কষ্ট করে, দিনমজুর কষ্ট করে কিন্তু ওনাদেরকে লালন পালন করছেন এবং ইনি কিন্তু এবছর জমিন করেছিলেন, কিন্তু পানির কারণে, একটু অতি বৃষ্টির কারণে কিন্তু ওনার জমিনগুলো তলিয়ে যায়। এখন পর্যন্ত সরকার থেকে কিন্তু উনি কোনো সাহায্য পান নাই। আমরা ওনার সাথে কথা বলেছি, ওনার বর্তমান পরিস্থিতি দেখেছি। আপনারা যে যে এখানে আছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে এই সুন্দর ফুলটাকে হাসি ফুটানোর জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় আপনারা আপনাদের স্থান থেকে সাহায্য সহযোগিতা করবেন। আমার পাশে উনি দেখতে পাচ্ছেন, উনি কিন্তু কথা বলতে পারছেন না, অশ্রুসিক্ত হয়ে যাচ্ছেন এবং ওনার ওনার কুলে কিন্তু রয়েছে ওনার মেয়েটি। আসলে এই দৃশ্য দেখে যে কোনো মা বাবার, যে কোনো ভাইয়ের, যে কোনো বোনের মনটা কিন্তু জুড়িয়ে যেতে পারে যে আমার বোনটা যদি আজ এরকম অসুস্থ থাকতো তাহলে কি আমি টাকার অভাবে চিকিৎসা করাতাম না। মুন্নি আমাদেরকে বলেছে যে সেও হাঁটতে চায়, সেও স্কুলে যেতে চায়, সেও স্বাভাবিক ৫-১০টা শিশুর মতো খেলাধুলা করতে চায়। আসলে আমরা কথা বলেছি মুন্নির সাথে, সে কিন্তু কথা বলতে পারছে না। যে সে বলছে যে আমি দেখি আমার সহপাঠীরা কিন্তু খেলাধুলা করে, আমি খেলাধুলা করতে পারি না, আমার জন্য আমার মা বাবার অনেক কষ্ট হয়। তার মা বাবা কিন্তু তাকে ছোট থেকে, তার এখন বয়স ৮ বছর ধরে কিন্তু তার মা বাবা অনেক কষ্ট করে যাচ্ছেন, এই হত দরিদ্র পরিবারে তার জন্ম। তো আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মতো স্ক্রিনে দেওয়া নম্বরে বিকাশ সবকিছু রয়েছে, আপনারা যোগাযোগ করবেন, ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনারা আপনাদের স্থান থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় আপনারা সাহায্য সহযোগিতা করবেন। বিস্তারিত থাকবে প্রতিদিনের জগন্নাথপুরের প্রতিবেদনে।